উঠে আসো, একটা খুশির খবর আছে, তাড়াতাড়ি আসো। বলো কি খুশির খবর? এই দেখো, আমি চাকরি পেয়ে গেছি, আমার জয়েন লেটার। সামনের মাসের 2 তারিখে আমার জয়েন। ও তাই? হ্যাঁ। তো কিসের চাকরি? তুমি জানোনি, এই তো কদিন আগে আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম, আমাদের অঞ্চলের আন্ডারে যতগুলো আইসিডি স্কুল আছে না, তার যে দিদিমণি গুলো আছে, তার ইনচার্জ আমি। ও তাই, তুমি চাকরি করবে তা তো খুব ভালো কথা, কিন্তু কি হলো তো, এক্ষুনি তো তুমি হাসতেছিলে, তোমার মনটা খারাপ হয়ে গেলে কেন? তুমি খুশি হওনি আমি চাকরি পেয়েছি? তুমি চাকরি করবে? হ্যাঁ, আমার কতদিনের স্বপ্ন, আমি চাকরি করব, নিজে টাকা উপার্জন করব। কেন তুমি একটুও খুশি হওনি? না মানে, তুমি বিয়ে হয়ে গেছো, তুমি এখন চাকরি কেন করবে? কি বলছো কি তুমি? আমি মেয়ে মানুষ হয়ে আমার একটা নিজের কোনো স্বাধীনতা নেই বলো? আমি এতদূর পড়াশোনা করলাম, আমি যদি না একটা চাকরি করি, তাহলে আমার এতদূর পড়াশোনা করে কি লাভ হলো? তারপরে আমার তো একটা নিজের একটা শখ আহ্লাদ আছে তো। আমি নিজে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে টাকা ইনকাম করব, আর নিজের খরচা নিজে চালাতে পারবো। সবসময় কি তোমার কাছে হাত পাততে আমার ভালো লাগে বলো? সেই জন্য তো আমি চাকরিটা করছি। নিজে যখন যেটা ইচ্ছা কিনবো। কখনো তোমার কাছে, তোমার যদি হাতে মানে পয়সা না থাকে, আমার কাছে, আমি যদি চাকরি করি, আমি তো তোমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো বলো? তাহলে আমি চাকরি করবো না? চাকরি করলে ক্ষতিটা কি? কেন, আমি তোমাকে কি স্বাধীনতা দিইনি? হ্যাঁ, স্বাধীনতা দিছো, কিন্তু দেখো, স্বাধীনতা তুমি আমাকে যতই দাও, নিজে একটা টাকা ইনকাম করা আর সবসময় তোমার কাছে হাত পেতে টাকা চাওয়া কি সমান হলো? এতদিন আমি চাকরি বাকরি করতাম নি, তোমার কাছে হাত পেতে অনেক টাকা চাইছি। ঠিক আছে, এবারে আমি চাকরি করবো মানে তোমার যদি কোনো দরকার পড়ে, তুমিও আমার কাছে হাত পেতে টাকা চাইবে যে দেখো আমার দরকার, দাও। আমিও তোমাকে দেবো। তুমি ইনকাম করা আমি ইনকাম করা সমানই তো হলো। কিন্তু পাড়ার লোক বা আত্মীয় স্বজন যদি জানতে পারে আমি তোমার কাছে হাত পেতে টাকা চাইছি, তখন লোক তো বলবে ও বইয়ের টাকাই খায়, সেটা কি ভালো লাগবে বলো? তাছাড়া আমি তো এতদিন সংসার চালাইছি, কোনো কিছু অভাব রাখছি তোমাদের? বাচ্চা ফাচ্চা থেকে সংসার থেকে আমি তো সবকিছুই দেখভাল করতেছি। আরো 5টা বছর তো তোমাদেরকে টেনে টেনে আসছি। তোমার কোনো অসুবিধা রাখছি বলো? তোমার শখ আহ্লাদ সবকিছুটাই তো আমি মেনটেন করছি। এতদিন যদি আমি সংসারটা চালিয়ে আসতে পারি, তাহলে আগামী দিনেও আমি, আমার কোনো অসুবিধা হবে না, তোমাদেরকে আমি ঠিক দেখতে পারবো। তোমাকে চাকরি ফাকরি করতে হবে না। তাহলে আমি যে এত কষ্ট করে পড়াশোনা করে যে চাকরির পরীক্ষাটা দিলাম, তাহলে আমার দেওয়ার কি দরকার ছিল? সে যদি তুমি আমাকে চাকরিটা করতে দিবেনি, তখনই বলতে পারতো, তাহলে আমি পরীক্ষাটাই দিতাম নি। আরে তুমি বুঝোনি কেন? তুমি যদি চাকরি করো, সেই সকালবেলা উঠে নাকে মুখে খেয়ে দিয়ে কাজে চলে যাবে, আসবে সেই সন্ধ্যাবেলায়। তখন তুমি নিজেই ক্লান্ত হয়ে যাবে, তারপরে রান্না বান্না করবে কে? একটা বাচ্চা আছে, তাকে কে দেখবে? আমাকে কে খেতে দিবে? তারপর তো তুমি নিজেই এসে ক্লান্ত হয়ে যাবে, তখন তোমাকেই আমাকে দেখতে হবে। কেন, ঘরে তো মা আছে, মা একটু তোমাকে খেতে দিয়ে দিবে, আর বাচ্চাটাকে একটু চান টান করে স্কুল পাঠিয়ে দিবে, কি আছে তাহলে? দেখো, মায়ের তো বয়স হয়ে গেছে, মা আমার ঝামেলা নিতে পারবে না, বাচ্চার ঝামেলা নিতে পারবে? তারপর তুমি ক্লান্ত হয়ে চলে আসবে, তোমারও ঝামেলা নিতে পারবে না। মা কি রান্না বান্না করতে পারবে? তাছাড়া তুমি তো একটা চাকরি করতেছো, এই যে আমাদেরকে লক্ষ্য করতেছো, মাকে লক্ষ্য করছো, বাচ্চা দিয়ে গাইড করতেছো, রান্না বাড়া করতেছো দুবেলা, এটা কি বড় চাকরি নয়? আমি যদি চাকরি করতেছি, তাহলে আমার মাইনা কোথায়? তুমি কি আমাকে মাইনা দাও? আরে মাইনা, এই যে তোমাকে শাড়ি গয়না কাপড় শাঁখা সিঁদুর যে কিনে দিচ্ছি, এটা কি মাইনার থেকে কম? তারপরে আমি তোমাকে বিয়ে করছি, তোমাকে যে সম্মানটা দিয়েছি, এটাও কি মাইনার থেকে কম? আমি তো ভালো মন্দ জায়গায় ঘুরতেও নিয়ে যাচ্ছি বলো। ঠিক আছে, লাও, আমি আর চাকরি করবো নি, দাও। এবার তুমি খুশি তো? আমি আর চাকরি করতে যাবো নি, আমি ঘরেই থাকবো, তোমাদের দেখাশোনা করব, আর বাচ্চা দেখাশোনা করব, ঘরেই থাকবো, ঠিক আছে? ল, এবার তো হাসো।